হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডাডেমি ইউটিউব চ্যানেল। সো তোমাদের স্টার প্যাটার্নের উপর ফার্স্ট 8টা প্রবলেম অলরেডি সলভ করা হয়ে গেছে, যেগুলো কিছু বেসিক প্রবলেম ছিল। আজ যে প্রবলেমটা আমরা সলভ করতে চেয়েছি, দ্যাট মিনস চলেছি, সেটা একটু তার থেকে অ্যাডভান্স, যেগুলো অলরেডি আমরা সলভ করে ফেলেছি। সো দেখে নিই আজকের প্রবলেমটা কি রয়েছে। আজকের প্রবলেমটা হচ্ছে প্যালিন্ড্রোমিক পিরামিড প্যাটার্ন। সো আমাদেরকে একটা প্যালিন্ড্রোমিক পিরামিড প্যাটার্ন প্রিন্ট করতে বলা হয়েছে। আচ্ছা, প্যাটার্নটা কি? আমরা ফার্স্ট রোয়ে দেখতে পাচ্ছি যেখানে 1 প্রিন্ট হয়েছে। দেন আমরা সেকেন্ড রোয়ে কি দেখতে পাচ্ছি? 1 2 1। দ্যাট মিনস রো 2 ওই জন্য আপ টু 2 অবধি চলেছে, দেন ওটা আবার ডিক্রিমেন্ট হয়েছে। সো এটা কেন হয়েছে? যাতে এটা প্যালিন্ড্রোমিক ফর্মটা করে। দেখো 1 2 1, এন্ড যদি আমরা রাইট সাইড থেকে দেখতে যাই 1 2 1। রো 3 তেও যদি আমরা সেমটা দেখি, রো 3 দ্যাট মিনস 3 অবধি যাবে, 1 2 3, দেন সেটা ডিক্রিজ হয়ে যাবে, দ্যাট মিনস ডিক্রিমেন্ট হয়ে যাবে 2 1। এটা কেন হলো? যাতে প্যালিন্ড্রোমিক ফর্মটা হয়। দেখে নাও তোমরা, লেফট থেকে যদি আমরা দেখি 1 2 3, এন্ড যদি রাইট থেকে দেখি 1 2 3 2 1। সো সেম আসছে, বোথ সাইড থেকে সেম আসছে, তাই এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোমিক প্যাটার্ন। আমাদেরকে এটা আপ টু 5 রো অবধি প্রিন্ট করতে বলা আছে। সো আমরা যদি আজকের প্যাটার্নটা খুব ভালোভাবে লক্ষ্য করি, সো কেমন ভাবে এটা করা যেতে পারে? তোমাদেরকে যে প্রসেসটা আমি বলেছি, ফার্স্ট অফ অল তোমরা যেটা বুঝতে পারবে সেটাই করবে। সো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল বুঝতে পারছি কি 1 2 3 4 5 5টা রো আছে। সো ফার্স্ট আমাদের স্টেপ নাম্বার 1 এ যেটা করতে হবে, সেটা আমরা 5টা রো প্রিন্ট করিয়ে নিই। সো 5টা রো এর জন্য আমাদেরকে কি করতে হয় না, একটা লুপ চালাতে হয়। ইন্ট i is equal to, আমরা এতদিন i is equal to 0 থেকে ধরেছি, বাট আজকের লুপ প্যাটার্নটাতে আমরা 1 থেকে ধরবো। যদি বলো কেন ধরবো, তোমরা এটা একটু পরে বুঝতে পেরে যাবে কেন 1 থেকে ধরলাম। ঠিক আছে, জাস্ট কিছুই না, 0 ধরতাম, এন্ড আজ যেটা ধরছি সেটা হচ্ছে 1, i less than 5, i প্লাস প্লাস। i less than 5 করলে কিন্তু হবে না, কেননা 1 2 3 4 চারটা প্রিন্ট হচ্ছে। সো i less than equal to 5 করতে হবে। বুঝতে পারলে? তাহলে এটা ফর স্পেস, ফর রো, তাহলে এটা রো এর জন্য হয়ে গেল। এবার আমাদেরকে কি দেখতে হবে? স্পেস। সো ফার্স্ট রোয়ে কতগুলো স্পেস প্রিন্ট হয়েছে আমরা দেখে নিই না, 1 2 3 4। সো আমরা দেখতে পাচ্ছি চারটে স্পেস প্রিন্ট হয়েছে, চারটে স্পেস প্রিন্ট হয়েছে। সো স্পেসের জন্য আমরা কি করতে পারি না, যেটা আমরা এতদিন করে এসেছি, ইন্ট j is equal to 0 থেকে চালানো। এন্ড এই যেটা কত অবধি চলবে, সরি, এই যেটা আমরা 0 থেকে চালাবো না, এই যেটা আমরা একটা কাজ করতে পারি, i থেকে চালিয়ে নিতে পারি। না, আইটা যতটা ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট হবে, তো সেই অনুযায়ী স্পেসটা কমতে থাকবে। দেখো j is equal to আমরা i করে নিলাম, এন্ড j লেস দেন কত দূর অবধি যাবে? j লেস দেন ইকুয়াল টু 4 অবধি যাবে, যেটাকে আমরা ইনক্রিমেন্ট করে দিলাম। সো ফার্স্ট রো এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, i এর ভ্যালু যখন 1 থাকছে, তখন j এর ভ্যালু স্টার্টিং হচ্ছে 1 থেকে, এন্ড এই 1টা কত দূর অবধি যাবে? দ্যাট মিন্স i লেস দেন ইকুয়াল টু 4। তার মানে 1 2 3 4 4 টাইমস প্রিন্ট হবে। সো কতগুলো স্পেস প্রিন্ট হবে? 1 2 3 4। আমরা দেখলাম চারটা স্পেস প্রিন্ট হয়ে গেল। তাহলে এই লুপটা কিসের জন্য হলো? ফর স্পেস, স্পেসের জন্য হয়ে গেল। সো তোমরা যদি কিছু বুঝতে তোমাদের প্রবলেম হয়, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। নেক্সট লেকচারে তোমাদের যদি অনেকের এটা প্রবলেম হয়ে থাকে, আর একবার সেটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, এন্ড কমেন্ট সেকশনে এটা লেখো কোন স্পেসিফিক পজিশনটা তোমাদের প্রবলেম হচ্ছে। ওকে, আশা করছি যদিও প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে ফর স্পেসের জন্য আমরা করে নিলাম system.out.print স্পেস। দেন আমরা কি করব, এবার আমরা এতদিন বলে আসলাম স্টারের ব্যাপারটা দেখে নেব, বাট এই প্যাটার্নে কিন্তু স্টার নেই, আমাদের ডিজিট রয়েছে। ওকে ঠিক আছে, কোনো প্রবলেম না, জাস্ট স্টারের জায়গায় আমরা ডিজিট প্রিন্ট করব।
ওকে, তার মানে কি আর একটা আমাদেরকে লুপ চালিয়ে নিতে হবে। তাহলে আমরা আর একটা লুপ চালিয়ে নিলাম, int k is equal to, তাহলে এই k টা কত থেকে স্টার্টিং হবে? এই k টা হবে 1 থেকে স্টার্টিং, কেননা ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি 1 প্রিন্ট হয়েছে, তাহলে 1 এন্ড এই k টা কত দূর অবধি যাবে? দেখো প্রত্যেকটা রো যত মানে যত নাম্বার রো তত দূর অবধি প্যাটার্নটা চলছে, দেন ডিক্রিমেন্ট হচ্ছে। সো ফার্স্ট রো এর ক্ষেত্রে তো ফার্স্ট 1 প্রিন্ট হলো, দেন তো ডিক্রিমেন্ট হয়ে গেলে 0 হয়ে যাচ্ছে, তাই কোনো প্রিন্ট হয়নি। আমরা যদি সেকেন্ড রো এর ক্ষেত্রে দেখি, তাহলে রো নাম্বার 2, তার মানে কত দূর অবধি যাওয়ার কথা? 2 অবধি যাওয়ার কথা, ওই জন্য 1 2 গেছে, তারপর সেটা ডিক্রিমেন্ট হয়ে গেছে 1, দেন আবার 0 এসেছে, ওই জন্য আর কোনো প্রিন্ট হয়নি। আমরা যদি রো নাম্বার 3 এর ক্ষেত্রে দেখতে যাই, কত দূর অবধি গেছে? 1 2 3, দেখো তারপর ডিক্রিমেন্ট হয় 2, তারপর 1, ডিক্রিমেন্ট হয় 0, আসবে না, তাই আসেনি। তাহলে কে, তাহলে কেটা কি হয়ে যাবে? কে লেস দেন ইকুয়াল টু আই হয়ে যাবে, দেন কেটাকে আমরা ইনক্রিমেন্ট করে দেবো। ওকে, কেটাকে তাহলে আমরা ইনক্রিমেন্ট করে দেবো। তাহলে ব্যাপারটা কি হলো? জাস্ট 1 মিনিট। সো কেটাকে আমরা ইনক্রিমেন্ট করে দিলাম, তাহলে ব্যাপারটা কি হলো? না কে ইজ ইকুয়াল টু কত হলো? কে ইজ ইকুয়াল টু 1 হলো, তাহলে কে লেস দেন ইকুয়াল টু আই, 1 লেস দেন ইকুয়াল টু 1, দ্যাট মিন্স কত টাইম প্রিন্ট হবে? 1 টাইম, তাহলে 1 টাইম প্রিন্ট হয়ে গেল। আমরা কি প্রিন্ট করে নিলাম? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট কেটাকেই প্রিন্ট করে নিলাম। এতদিন আমরা স্টার প্রিন্ট করতাম, বাট আমাদেরকে ডিজিট প্রিন্ট করতে বলা হয়েছে, ওই জন্য আমরা কেটাকে প্রিন্ট করে নিলাম, আর কিছুই না। ঠিক আছে, 1 প্রিন্ট হয়ে গেল। বাট ফার্স্ট রো এর ক্ষেত্রে কিন্তু আর কিছু প্রিন্ট হচ্ছে না। বাট আমরা যদি সেকেন্ড রো এর ক্ষেত্রে দেখি, যেখানে আই এর ভ্যালু কি আছে? আই এর ভ্যালু 2 আছে, তাহলে যে কত দূর অবধি যাবে? আই লেস দেন 4, দ্যাট মিন্স 2 লেস দেন ইকুয়াল টু 4, দ্যাট মিন্স এটা কত টাইম প্রিন্ট হচ্ছে? 2 3 4, তিনবার প্রিন্ট হচ্ছে, দ্যাট মিন্স তিনটা স্পেস জেনারেট হবে। ওকে, তিনটা স্পেস জেনারেট হয়ে গেল। দেন আমরা কি দেখতে পাচ্ছি? এবার আমরা কে চলে আসছি, কে লুপে চলে আসছি। তো কে লুপে কে ইজ ইকুয়াল টু 1, 1 এই ছিল। কেটা কত দূর অবধি যাবে? কে লেস দেন ইকুয়াল টু আই, তাহলে 1 লেস দেন ইকুয়াল টু আই এর ভ্যালু এবার 2 আছে, তার মানে কত টাইম প্রিন্ট হবে? 2 টাইম প্রিন্ট হবে। আমরা কেটাকে প্রিন্ট করছি, আমরা কোনটাকে প্রিন্ট করছি? আমরা কেটাকে প্রিন্ট করছি। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালু ফার্স্ট কত ছিল? 1 ছিল, 1 প্রিন্ট হলো, দেন ইনক্রিজ হয়ে গেল 2, 2 লেস দেন ইকুয়াল টু 2, হ্যাঁ কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে আবার 2 প্রিন্ট হয়ে গেল। দেখো এত দূর অবধি কিন্তু আমাদের ঠিক আছে, 1 2 প্রিন্ট হয়ে গেল। এইবার যেটা তোমাদেরকে বলেছিলাম যে ডিক্রিমেন্ট করতে হবে আপ টু 1 অবধি, ঠিক আছে। তো ডিক্রিমেন্টের জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আর একটা লুপ নিয়ে নিতে হবে, আমাদেরকে আর একটা লুপ ইউজ করতে হবে। তাই আমরা আর একটা লুপ ইউজ করে নিলাম, তাহলে int l is equal to আমরা i minus 1 করে নিলাম। এন্ড এই l টা কত দূর অবধি যাবে? না এই লেটা যাবে l লেস দেন l গ্রেটার দেন ইকুয়াল টু 1, এন্ড l টাকে আমরা মাইনাস মাইনাস করে দেব। ওকে, এটাও আমরা বুঝে নিচ্ছি কিভাবে হবে। দেখো l কত আছে? i minus 1, i আমাদের তো 2 আছে, তাহলে 2 minus 1 কত হয়? 1, 1 greater than equal to 1, 1 greater than equal to 1, তাহলে 1 greater than equal to 1, that means কত টাইম এটা এক্সিকিউট হবে? 1 টাইম এক্সিকিউট হবে, ওই জন্য 1 হয়ে গেল। আচ্ছা, 1 এর পর l টা ডিক্রিমেন্ট হয়ে কত হয়ে গেল? 0 হয়ে গেল, তাহলে 0 greater than equal to 1, কন্ডিশন আর স্যাটিসফাই করছে না, তাই আর কিছু প্রিন্ট হবে না। দেন যেরকম আমরা করে থাকি, আমাদেরকে নেক্সট লাইনে কন্ট্রোলটা নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে কি করব? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এটা নেক্সট লাইনে প্রিন্ট করার জন্য। সো এটা নেক্সট লাইনে আবার চলে এলো। সো এইভাবে আজকের প্যাটার্নটা প্রিন্ট হচ্ছে। বাকিটা তোমরা রাফে করে নিও, ঠিক আছে। এই যে 1 2 হলো, 1 2 1 হলো, এরপর দুটো স্পেস প্রিন্ট হবে, 1 2 3, 3 অবধি যাচ্ছে, তারপর সেটা ডিক্রিমেন্ট হয়ে 2 1 হচ্ছে। স্যার এইভাবে প্যাটার্নটা এক্সিকিউট হয়ে যাবে।
এবার যে প্যাটার্নটা আমরা করলাম সেটা কোডিং এর মাধ্যমে আমরা দেখে নিই। সো এটা আমাদের স্টার প্যাটার্নের উপর 9th প্যাটার্ন হতে চলেছে। দ্যাট মিন্স প্যাটার্নের উপর, এটা যদিও স্টার প্যাটার্ন নয় তাই এটা আমরা নাম দিয়ে দিলাম স্টার 9.java। ঠিক আছে, পাবলিক প্লাস স্টার 9। ঠিক আছে, আমরা মেন মেথডটা ইমপ্লিমেন্ট করলাম, পাবলিক স্ট্যাটিক void main string purpose। ঠিক আছে, এবার ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, 5টা লুপ চালিয়ে নিতে হবে। আমাদেরকে বললাম সেটা আমরা 1 থেকে চালিয়ে নেব। তাহলে i less than equal to 5 করে নিলাম, কারণ 1 থেকে চালানো ওই জন্য less than equal to হয়ে গেল। দেন তাহলে এই লুপটা কিসের জন্য হলো, ফর রো এর জন্য হয়ে গেল। এবার নেক্সট লুপ যেটা আমরা চালাবো সেটা কিসের জন্য হবে, স্পেসের জন্য হবে। সো int j is equal to আমরা i করে নিলাম, আর এই যেটা কত দূর অবধি যাবে, j less than equal to 4, দেন যেটাকে আমরা প্লাস প্লাস করে দিই। সো এই লুপটা হয়ে গেল স্পেসের জন্য। ঠিক আছে, দেন যে লুপটা আমরা করব সেটা কিসের জন্য হয়ে যাবে, ফর int k is equal to, আমাদেরকে k is equal to কি করে নিতে হবে না, k is equal to আমাদেরকে i করে নিতে হবে, কারণ আমরা 1 থেকে প্রিন্ট করতে চাইছি। k greater than is equal to 1, দেন k টাকে আমরা d ইনক্রিমেন্ট করে দেব। আমরা k টাকে প্রিন্ট করে নেব। তাহলে এটা কিসের জন্য হলো, ফর ইনক্রিমেন্ট ডিজিট, যে ডিজিটটা ইনক্রিমেন্ট হচ্ছে দ্যাট মিন্স 1 2 3, তাহলে এটা ইনক্রিমেন্টের জন্য হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা যেটা দেখ করে নেব, int l is equal to আমরা কি করে নিলাম, i minus 1 করে নিলাম, দেন l greater than is equal to i, দেন l টাকে মাইনাস মাইনাস করে দিলাম, দেন system dot out dot print আমরা l এর মানটাকে প্রিন্ট করলাম। তাহলে কি করলাম, l is equal to i minus 1 কেন করলাম না, ধরো সাপোজ রো 3 এর জন্য আমরা প্রিন্ট করছি, তাহলে 1 2 3 অবধি গেল, দেন সেটা তো আবার 2 1 হবে, দ্যাট মিন্স 3 টা ডিক্রিমেন্ট হয়ে যাবে। সো i minus 1 2 2 greater than is equal to 3, 1 greater than is equal to 3, এটা 1 হবে, 1 greater than is equal to 1। ঠিক আছে, দেন যখন সেটা 0 হয়ে যাবে আর কোনো প্রিন্ট হবে না। সো দেখে নিই আমরা একবার এটা রিপিট করে নিই আমাদের কিছু প্রবলেম হয়েছে কিনা। সো i is equal to 1, i less than equal to 5 আমরা 5টা রো ইমপ্লিমেন্ট করে নিলাম, দেন j is equal to i, j less than equal to 4, 4টা স্পেস প্রিন্ট হয়ে গেল ফার্স্ট রো এর জন্য। ওকে, তারপর k is equal to আমরা i করে নিলাম, i means 1, তাহলে 1 greater than is equal to 1। এখানে আমাদের একটু ভুল হয়েছে, i less than equal to 1। ঠিক আছে, আমরা সেকেন্ড লাইনের জন্য সেটা দেখলেই বুঝে যাবো কেন হচ্ছে। আচ্ছা দেখো, যখন i এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে, i এর ভ্যালু যখন হচ্ছে 2, সো i j greater than is equal to 4, that means 2 3 দুটো স্পেস প্রিন্ট হয়ে গেল, 2 3 4 তিনটা স্পেস প্রিন্ট হয়ে গেল, দেন k is equal to i that means 2, তাহলে 2 less than equal to
সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা উল্টোটা করে দিয়েছি। সো কে ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1 আর কে লেস দেন ইকুয়াল টু হবে i। কেন হয়ে গেল? কারণ আমরা তো 1 থেকে প্রিন্ট করতে চাইছি। আমরা যেটা তো 1 আমরা 3 রো 2 এর জন্য প্রিন্ট করছি, তাহলে কে ইজ ইকুয়াল টু 1 থেকে প্রিন্ট করছি, তাহলে 1 লেস দেন ইকুয়াল টু 2। হ্যাঁ 1 প্রিন্ট হয়ে গেল, দেন সেটা ইনক্রিমেন্ট হয়ে 2 হয়ে গেল, 2 লেস দেন ইকুয়াল টু 2, হ্যাঁ সেটাও প্রিন্ট হয়ে গেল, দেন 2 টা ইনক্রিমেন্ট হয়ে 3 হয়ে গেল, তাহলে 1 গ্রেটার দেন ইকুয়াল টু 3 আর কন্ডিশন স্যাটিসফাই করছে না। সো সেক্ষেত্রে লুপটা ব্রেক হয়ে যাবে, তাহলে 1 2 প্রিন্ট হয়ে গেল। দেন সেটা কি হয়ে যাবে, এবার ডিক্রিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, ফর ডিক্রিমেন্ট, এবার ডিক্রিমেন্ট হয়ে যাবে। আচ্ছা i ইজ ইকুয়াল টু আমরা যখন রো 2 এর জন্য প্রিন্ট করছি, তাহলে রো 2 i কত আছে আমাদের 2 আছে, তাহলে 2 - 1 1, তাহলে 1 গ্রেটার দেন ইকুয়াল টু 1, হ্যাঁ কন্ডিশন স্যাটিসফাই করছে, 1 প্রিন্ট হয়ে গেল, তাহলে 1 2 1 প্রিন্ট হয়ে গেল। এবার l মাইনাস মাইনাস হয়ে গেল, দ্যাট মিন্স 0 হয়ে গেল, 0 গ্রেটার দেন ইকুয়াল টু 1, কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাই আর কিছু প্রিন্ট হবে না। আমরা নেক্সট লাইনের জন্য করে নিই, তাহলে আমাদের প্যাটার্নটা প্রিন্ট হয়ে যাওয়া উচিত। সো দেখে নিই আমাদের প্যাটার্নটা ঠিকঠাক প্রিন্ট হচ্ছে কিনা। ইয়েস, আমরা যেটা চেয়েছিলাম পারফেক্ট প্রিন্ট হয়েছে। ফার্স্ট রো এর জন্য শুধুমাত্র 1, সেকেন্ড রো এর জন্য কি প্রিন্ট হয়েছে 1 2 1, দ্যাট মিন্স 1 এর পর 2 ইনক্রিজ হয়েছে আপ টু 2 অবধি, দ্যাট মিন্স দিস ইজ রো 2, দেন সেটা ডিক্রিমেন্ট হয়ে 1 হয়ে গেছে। 0 হবে না বলেছি কারণ 1 অবধি হবে, আর এটা যদি আমরা দেখতে চাই এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম 1 2 1। তারপরে রোটা যদি আমরা দেখি 1 2 3 2 1, এটাও প্যালিন্ড্রোম 1 2 3 2 1 1 2 3 2 1। সো এটাই ছিল আজকের প্যাটার্ন। সো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে চ্যানেলটাকে শেয়ার করো। তোমাদের রিচের মাধ্যমে আমরা আরো ভিডিও করতে ইন্টারেস্টেড হই। সো ভবিষ্যতে ইন ফিউচারে যাতে আরো প্লেলিস্ট আমরা আনতে পারি, তার জন্য তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের ফ্রেন্ডদেরকেও সাবস্ক্রাইব করতে বলো, যাতে তারাও ভিডিও থেকে হেল্পফুল হয়। এন্ড ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।